এই দেশের রাষ্ট্র পরিচালনায় যারাই দায়িত্বে আসেন তারা এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সবসময় অজ্ঞতা থাকেন। আওয়ামী লীগের আমলে এই মাদ্রাসাগুলোকে তারা প্রকাশ্যে শত্রু মনে করেছে। বিএনপির জন্য আলেম ওলামাদেরকে বন্ধু মনে করে, নিজেদের লোক মনে করে, এমনটা না। এই দেশের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কখনোই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে চায় না। এই দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে এই দেশের রাষ্ট্রের একটা প্রচন্ড রকমের দূরত্ব আছে। এই দেশের রাষ্ট্র পরিচালনায় যারাই দায়িত্বে আসেন তারা এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সবসময় অজ্ঞতা থাকেন এবং তারা সবসময় এই বিষয়ে তেমন বেশি জানেন না। তো সেই জায়গা থেকে অনেক সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পার্সন বা গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ এজেন্সি অনেক সময় এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটু অন্য দৃষ্টিতে তাকান। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তাদের একটা অন্যরকম একটি ধারণা থাকে। তো সেই জায়গা থেকে দেখেন, এই যে বর্তমানে যে সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা মনে করি যে আওয়ামী লীগের আমলে এই মাদ্রাসাগুলোকে এবং মসজিদগুলোকে আলেম ওলামাদেরকে তারা প্রকাশ্যে শত্রু মনে করেছে। তারা মনে করেছে যে এই মাদ্রাসা বা এই আলেম ওলামাদের উত্থান এটা এ রাষ্ট্রের জন্য বড় হুমকি, আওয়ামী লীগের দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার জন্য বড় হুমকি। এই জন্য তারা সবসময় দিল্লিকে এটাই দেখিয়েছেন যে আমরা যতদিন এই রাষ্ট্র ভারে থাকবো, এই রাষ্ট্রের ক্ষমতায় থাকবো, এটা রাষ্ট্রে কোনো মৌলবাদীদের উত্থান হবে না, কোনো ধরনের আলেম ওলামা বা ইসলামিস্টদের কোনো উত্থান ঘটবে না। সেই জায়গা থেকে তারা সবসময় দমন নিপীড়ন চালিয়েছে আলেম ওলামাদের উপরে। বিএনপির কৌশলটা একটু ভিন্ন। বিএনপির জন্য আলেম ওলামাদেরকে বন্ধু মনে করে বা নিজেদের লোক মনে করে, এমনটা না। বিএনপি গভর্নমেন্টের কৌশলটা একটু ভিন্ন। তারা আলেমদেরকে, যেহেতু আলেমদের সামাজিক একটা অবস্থান আছে, আলেমদেরকে তারা মনে করে যেন তাদেরকে একটু কোনোভাবে কাছে রাখতে হবে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে। বাস্তবিকভাবে তারা আলেমদেরকে শত্রু মনে করে যেন এরা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পার্সন না, গুরুত্বপূর্ণ জায়গায় তাদের আসার মতন সেই দক্ষতা এবং সেই যোগ্যতাও তাদের নেই। এটা বিএনপি সবসময় মনে করে। এবং বিএনপি যে সমস্ত রাষ্ট্রের দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে বা এই গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে, তারা কখনোই এদেশের আলেম ওলামাদেরকে, এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কখনোই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে চায় না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের আলেম ওলামাদের অবস্থানকে আলেম ওলামাদেরকেই ধরে রাখতে হবে। তারাই তাদের এই রাষ্ট্রে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেটা তাদের জায়গা থেকেই চেষ্টা করে যেতে হবে। অন্যের উপরে নির্ভরশীলতা হওয়া যাবে না। তো এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আক্রমণ যে হচ্ছে, এটা প্রোপাগান্ডা হলেও কিছুটা অনেক সময় সত্যতা থাকে, কিন্তু এর চেয়েও বেশি ধরনের বাজে অবস্থা, বাজে সিচুয়েশন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে হয়ে থাকে। কিন্তু সেটা তাদের এরকম 100 ঘটনা হলেও সে 100 ঘটনার মধ্যে 90টা ঘটনা তারা ধামাচাপা দিয়ে রাখার মতন সেই পলিসি মেকার তাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছেন এবং তারা সেভাবে তাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নতি, অগ্রগতি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র দেখার জন্য তারা বিভিন্ন ধরনের মিডিয়া দ্বারাও প্রচার করে থাকে। এজন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়ার জন্য, আলেম ওলামাদেরকে সামাজিকভাবে হ্যায় করার জন্য আমি মনে করি এটা একটা প্রোপাগান্ডা। এই প্রোপাগান্ডার এজেন্টটা বিএনপি দ্বারা পরিচালিত হচ্ছে। বিএনপি যদিও আলেম ওলামাদেরকে উপর দিয়ে আলেম ওলামাদেরকে খুব মহব্বত, ভালোবাসা দেখাচ্ছেন, কিন্তু তলে তলে আলেমদের রাষ্ট্রের সামাজিকভাবে অবস্থানকে ধ্বংস করে দিচ্ছেন, আলেম ওলামাদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করে যাচ্ছে। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।